আজকের যুগে যে কোনো প্রফেশনালি কিংবা একাডেমিক যোগাযোগের প্রথম মাধ্যম হলো সঠিকভাবে লেখা একটি ইমেল। একটি ভালো ইমেল আপনার ফার্স্ট ইমপ্রেশন হিসেবে কাজ করতে পারে, আবার একটি খারাপ ইমেল আপনার সুযোগ হারানোর কারণ হতে পারে। হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু পাওয়ার টক বাই সীমা। আজকে ডে 2, টপিক ইমেল রাইটিং ফ্রি কোর্স বাই 10 মিনিট স্কুল। এই কোর্স থেকে আমি কি শিখেছি। নাম্বার 1, ইমেলের গঠন বা স্ট্রাকচার। একটি প্রফেশনাল ইমেলের মূল অংশ কিন্তু 4টি। প্রথম হচ্ছে সাবজেক্ট লাইন, যা মূলত হতে হবে সংক্ষিপ্ত এবং অর্থবোধক। নাম্বার 2 হচ্ছে স্যালুটেশন, যেমন ডিয়ার স্যার, ডিয়ার ম্যাম। নাম্বার 3 বডি, যেখানে থাকবে হচ্ছে ভূমিকা, মূল বার্তা এবং উপসংহার। নাম্বার 4 হচ্ছে সাইন অফ, যেমন সিনসিয়ারলি, বেস্ট রিগার্ডস। এরপর নিজের নাম এবং নিজের কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। নাম্বার 2 ফর্মাল এবং ইনফর্মাল ইমেলের মাঝে পার্থক্য। ফর্মাল ইমেল হলো পেশাদার পরিবেশের জন্য, যেমন শিক্ষক, অফিস বা প্রতিষ্ঠানকে লেখা হয়। এর ভাষা হয় শুদ্ধ এবং গম্ভীর। ইনফর্মাল ইমেল হলো বন্ধুবান্ধব এবং পরিচিতদের জন্য, যা সহজ, হালকা এবং বন্ধুত্বপূর্ণ ভাষা লেখা হয়। নাম্বার 3 কমন মিস্টেক অ্যাভয়েড করা। অ্যাব্রিভিয়েশন, ইমেল কিংবা ভুল গ্রামারের ব্যবহার এড়িয়ে চলা এবং ইমেলে প্রফেশনাল টোন বজায় রাখা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 4 প্রফেশনাল ওয়েতে ইমেল লেখা। ইন্টার্নশিপ, জব, রেকমেন্ডেশন লেটার বা অ্যাডমিশন পারপাস, এই সকল বিষয়গুলোর ক্ষেত্রে প্রফেশনাল ওয়েতে ইমেল লিখতে হয়। আমি মনে করি প্রতিটি শিক্ষার্থীর এই ইমেল রাইটিং কোর্সটি একবার হলে করা উচিত। আপনি যদি আপনার কমিউনিকেশন স্কিলটাকে প্রফেশনাল লেভেলে নিতে চান, দেন দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। কোর্সটির লিঙ্ক ডিসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমি দিয়ে রাখবো, অবশ্যই আপনারা করবেন। কোর্সটি করে কি কি শিখতে পারলেন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস টু 10 মিনিট স্কুল অ্যান্ড আইমান ভাইয়া ফর দিস ফ্রি কোর্স। দেখা হবে ডে 3-তে ইন্টারেস্টিং কোনো কোর্সের আপডেট নিয়ে। ধন্যবাদ।